ভারতের কলকাতার আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে ভারতে চলমান বিক্ষোভের সংহতি জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলাদা 3টি ব্যানারে তারা সংহতি জানান। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতে চলমান বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি সমাবেশ হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগ জাহান তনু হত্যাসহ অন্য সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়। এর আগে ভারতের চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল 4টার দিকে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর মৌমিতা ব্যানারে। এটিও রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেয়েরা রাত দখল করো ব্যানারে রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সংহতি সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও যোগ দেন। বক্তৃতায় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নারীদের জন্য সর্বোত্তম নিরাপদ পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। আমি তোমাদের পাশে আছি। সমাবেশের শুরুতে দেশে বিভিন্ন সময় ধর্ষণের শিকার নারীদের স্মরণে প্রজ্বলিত মোমবাতি হাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়।